সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে খুবই সহজ একটি ডিজাইনের টেকনিক শিখিয়ে দেব। আশা করি আপনারা আমার এই টেকনিকটি ফলো করে অনেক লোগো বা অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, আমার RCC TECH BD চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি খেয়াল করতে পারছেন আমার সামনে অলরেডি দুইটা ডিজাইন কিন্তু আমি রেডি করে রেখেছি। আমি ঠিক এরকম আরও দুইটা ডিজাইন আপনাদের সামনে তৈরি করে দেখাবো, একদম সহজ নিয়মে। যে কাজটা করতে আপনার একটা সময় নিয়ে করতে হতো, সেই কাজটা আমি সেকেন্ডের ভিতরে আপনাদের দেখিয়ে দিব। আশা করি আপনাদের আমার এই টেকনিকটি ভালো লাগবে। যদি আপনাদের আমার এই টেকনিকটি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও চাওয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। সর্বপ্রথম আমি এই রেক্ট্যাঙ্গুলারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা খেয়াল করেন এখানে স্টক অপশন আছে। যদি আপনাদের এই স্টক অপশন আপনাদের সামনে না থাকে তাহলে আপনারা এই উইন্ডো থেকে ঢুকে স্টক নিয়ে আসবেন। এখন আমি খেয়াল করেন এই স্টকে দিয়েছি কত, এখানে 2। আর আপনারা খেয়াল করেন নিচের দিকে এই যেখানে একটি ডট লাইন আছে, এই যেখানে একটি টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পরে নিচে একটি অপশন শো করবে। এখানে আপনার প্রয়োজন মতো ড্যাশ লিখবেন, কত পয়েন্ট দিবেন আপনি। এখানে আপনার যা প্রয়োজন হবে তাই আপনি দিবেন। আমার এখানে 10 দেওয়া আছে। যদি আপনার এখানে কম বেশি করেন তাতে কোনো সমস্যা নাই, আপনার প্রয়োজন মতো আপনি দিবেন। এবং একটি জিনিস খেয়াল করেন, এই স্টকের এই যেখানে 2টি অপশন দেওয়া আছে, আপনি সবসময় এই কাজের জন্য এই যে এটা ক্লিক করবেন। আমি যেখানে মাউসটা রাখছি খেয়াল করেন, এখানে এটি ক্লিক করবেন। এটা ক্লিক করে কাজ করবেন। যদি এখানে ক্লিক করেন সেটা অন্যরকম ডিজাইন হবে, কিন্তু এটার মতো হবে না। এখন আপনি খেয়াল করেন, যদি এই বিস্তারিত অপশনটি আপনার সামনে না থাকে তাহলে খেয়াল করবেন যে এখান থেকে হাইড করা আছে কিনা। 3 লাইন এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে হাইড অপশন, এই হাইড অপশন যদি ক্লিক করেন এটা কিন্তু হাইড হয়ে যাবে। যদি আপনাদের হাইড করা থাকে তাহলে কিন্তু আপনি এটি পাবেন না। তাহলে এখানে 3 লাইনে ক্লিক করে এই শো অপশনস করে নেবেন। করলে কিন্তু আপনি এই অপশনটি পেয়ে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আমি ইচ্ছা করলে এগুলো না দেখিয়ে এই ভিডিওটি শেষ করতে পারতাম। শুধু আপনাদের বোঝার সুবিধার্থে, যারা একদম নতুন তাদের জন্য এই টেকনিকটি। এখন আমি কাজ করব। খেয়াল করেন এখানে 2 দিয়েছি এবং এখানে 10 দিয়েছি। দেওয়ার পরে আমি এখান থেকে স্টক বাড়িয়ে দিব। এই যেখানে ক্লিক করে আমি স্টকটিকে বাড়িয়ে নিচ্ছি। দেখেন আমি চাপ দিয়ে ধরে রাখছি, এতে স্টক বেড়ে যাচ্ছে, বেড়ে যায়। এখান থেকে এসে এখান থেকে একদম সমানভাবে আমি মিলিয়ে দিলাম। কম বেশি হইলে কম বেশি করতে পারবেন উপরে নিচে। এখন দেখেন এই পাশে যে ডিজাইনটি আছে সেম এরকম একটি ডিজাইন কিন্তু এই পাশে তৈরি হয়ে গেল, শুধু কালারটা ভিন্ন আছে। আমি কালারটাও চেঞ্জ করে দেখাবো আপনাদের। এখন আসেন নিচের পয়েন্টে। এখন আমি এই ডিজাইনটি এই লিস্টল থেকে করে ফেলবো খুব সহজেই। আপনারা ভালো মতো খেয়াল করেন এবং আমার এই টেকনিকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখন আসেন আমি সিলেক্ট করছি এই ইলিস্টলটি ধরে আমি এখন আবারও সেম প্রসেস। খেয়াল করেন এখানে স্টক পয়েন্টে আমি 2 রাখছি এবং এই ড্যাশ লাইনে ক্লিক করার পর এখানে কিন্তু 10 শো করছে। আপনি সেগুলো এখানে বাড়াতে পারবেন। এখানে 10 দেওয়ার পরে খেয়াল করেন এটা সিলেক্ট অবস্থায় আপনি আবারও এই স্টকে আপনার পয়েন্টটি বাড়িয়ে দিবেন। আমি এখানে দিচ্ছি প্রয়োজন মতো, আপনার যা লাগবে এখানে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার সাথে দেখবেন এটি অটোমেটিক ডিজাইনটি তৈরি হয়ে আসছে। আপনার সুবিধা মতো আপনি এখানে করতে পারবেন। দেখেন পাশাপাশি কিন্তু 2টা ডিজাইন, এটা আগের ছিল এবং এটা নতুন করলাম। এখানে আমি কালারটা চেঞ্জ করে দেখাবো। আমার কিন্তু মূল কাজ হয়ে গেছে। দেখেন পাশাপাশি 2টা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন আমি এই 2টার ভিতরে কালারটা একটু চেঞ্জ করব। প্রথম অবস্থায় এখানে আসি, এটা আসার পরে ধরলাম, সিলেক্ট করলাম। করার পরে এই অবজেক্ট থেকে আপনি চলে আসবেন প্যাথ অপশন থেকে, এখানে চলে আসবেন আউটলাইন স্টক। এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এটি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এটা আপনি আনগ্রুপ করতে পারবেন। মাউসের ডান পাশে ক্লিক করে এই যে আনগ্রুপ, এখানে এটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কিন্তু সেপারেট হয়ে গেছে।
এখন আপনার সুবিধা মতো আপনি এগুলো কালার করতে পারবেন। আমি মাঝখান থেকে এটা ধরলাম, এই পাশেটা ধরলাম, এই পাশে ধরলাম এবং মাঝখান থেকে এটুকু ধরলাম। ধরার পরে আমি ফিলে উপরে এনে একটি কালার দিয়ে দিচ্ছি। দেখেন কালার কিন্তু চেঞ্জ। এখন আমি এখানেও কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ অপশনে এসে আউটলাইন স্টক এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাও ভেঙে গেছে। ভাঙার পরে মাউসের ডান পাশে ক্লিক করে এখানে আনগ্রুপ কিন্তু শো করছে না। তাহলে কি করবেন, আপনি এটা সিলেক্ট অবস্থায় এই প্যাথ ফেন্ডার থেকে আপনি এই নিচে দিকে প্যাথ ফেন্ডার ডিভাইড এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের ডান পাশে আবার ক্লিক করেন, দেখবেন এখানে আনগ্রুপ চলে আসছে। আসার পরে এখন খেয়াল করেন আপনি কোনটা কালার করবেন সেটা শুধু ধরবেন। আমি এখান থেকে একটি ক্লিক করলাম, শিফট ধরে নিচেরটা ধরলাম এবং এই পাশে একটি ধরলাম এবং এই পাশে একটি ধরলাম। এই চারটা ধরে আমি আমার সুবিধা মতো একটি কালার দিয়ে নিচ্ছি। খেয়াল করেন কালার কিন্তু দিলাম, কাজ কিন্তু হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজটা করতে পারবেন। আমি শুধু একটি নমুনা বোঝালাম। আপনি এই সিস্টেমটি বা এই নিয়মটি ফলো করে অনেক ধরনের লোগো বা অনেক কাজ করতে পারবেন, অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। একের ভিতরে অনেক কিছু করা যায়। আমার এই টেকনিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।